এই ভিডিওতে তোমাদের কেদার ভট্টাচার্য লেন ও ইচ্ছাপুরের কিছু ঠাকুর দেখাবো। প্রথমেই চলে এসেছি কেদার ভট্টাচার্য লেন সার্বজনীন দুর্গা উৎসবে। আর এই হচ্ছে এখানকার মাতৃ প্রতিমা। এই ক্লাবটি দিশারি ক্লাব নামেও পরিচিত। ওখান থেকে এবার চলে যাব ইচ্ছাপুর শিবাজি সংঘের দুর্গাপুজোয়। এই বছরে এখানকার থিম হচ্ছে 51, অর্থাৎ পুরনো দিনে রাজবাড়িতে যেরকম 51বর্তী পরিবারে যে পুজো হতো সেই থিমটিকেই এখানে তুলে ধরা হয়েছে। দেখো, সামনে ইচ্ছাপুর শিবাজি সংঘের মাঠে একটি রাজবাড়ির আদলে মণ্ডপটি করা হয়েছে, যেটি দেখতে খুবই সুন্দর লাগছে। এবার আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করলাম এবং মণ্ডপের ভেতরেই প্রবেশ করতেই মনে হলো যেন আমরা কোনো রাজবাড়িতে চলে এসেছি। হাওড়ার আন্দুল রাজবাড়ি কিংবা কলকাতার শোভাবাজার রাজবাড়িতে গেলে যে ফিল পাওয়া যায়, ঠিক একই রকম ফিল এই ইচ্ছাপুরের শিবাজি সংঘে এসে পাওয়া যাচ্ছে। আর এই হলো এখানকার মাতৃ প্রতিমা, যা পুরোপুরি রাজবাড়ির দুর্গাপুজোর স্টাইলেই করা হয়েছে। প্যান্ডেল থেকে বেরিয়েই এখানে মেলা বসে, যেখানে বিভিন্ন রকমের রাইড এবং বিভিন্ন রকমের খাবারের দোকান আছে। ওখান থেকে বেরিয়ে এবার আমরা চলে যাব ইচ্ছাপুর মিলন সংঘের দুর্গাপুজোয়। এটি হচ্ছে ইচ্ছাপুরের সমীচণ্ডী তলা। এখানে সমীচণ্ডী ঠাকুরের পুজো হয়, তা সেখানেই দুর্গাপুজো হয়, যেটির নাম হচ্ছে ইচ্ছাপুর মিলন সংঘ। এই বছরে এখানকার থিম হলো উমা। এবার আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করব। মণ্ডপের ভেতরটি খুবই সুন্দর করে সাজানো হয়েছে। বড় বড় হাত পাখা, কুলো, গামছা দিয়ে খুব সুন্দর করে মণ্ডপের ভেতরটিকে সাজিয়ে তোলা হয়েছে। আর মণ্ডপের দেয়ালে দেয়ালে এরকম পটচিত্র লাগানো আছে। আর এই হলো এখানকার মাতৃ প্রতিমা। থিমের সঙ্গে মিল রেখে এখানে মাতৃ প্রতিমাও খুব সুন্দর হয়েছে। ওখানে একটু স্ট্যান্ড ফ্যানের হাওয়া খেয়ে এবার আমরা চলে যাব ইচ্ছাপুর মিতালি সংঘের দুর্গাপুজোয়। ইচ্ছাপুর মিতালি সংঘে এই বছরের ভাবনা হচ্ছে অবহেলা, অর্থাৎ আমরা এই সমাজে আমাদের পুত্র সন্তান হয়, কন্যা সন্তান হয়, কিন্তু এছাড়াও যে আরেকটি তৃতীয় লিঙ্গের যে জন্ম হয়, যাকে আমরা ট্রান্সজেন্ডার বলি, সেও কিন্তু আমাদের মাতৃগর্ভ থেকেই জন্ম নেয়। কিন্তু তারা যে সমাজে অবহেলার শিকার হয়, সেটি এবারের এই মিতালি সংঘে ফুটিয়ে তোলা হয়েছে।
এই বছরে মিতালি সঙ্ঘের পুজো খুবই ভালো লাগলো এবং এই যে থিমটি করেছে তা একটি সামাজিক বার্তা দেয়। আর এই হলো এখানকার মাতৃ প্রতিমা, যা থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে খুবই সুন্দর হয়েছে। ওখান থেকে বেরিয়ে এবার আমরা চলে যাব অবসরে। অবসরের পুজো প্যান্ডেলটিও এবারে খুবই সুন্দর হয়েছে। আর এই হলো এখানকার মাতৃ প্রতিমা। আশা করব আমাদের চ্যানেলে এই হাওড়ার বিভিন্ন জায়গার দুর্গাপুজো দেখতে তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং নতুন দর্শক বন্ধু হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের পুজো খুবই ভালো কাটুক।